আসসালামু আলাইকুম। দেশি মুরগি আর আলু দিয়ে রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো এখানে আমি দেশি মুরগি নিয়েছি একটা। তো এখন এটাকে আমি তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার সয়াবিন তেল। এরপরে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে লাল ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে আমি এটাকে আবার নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে একটু কুক করে নিব। কুক করে নেওয়ার পর এখানে হলুদ, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1.5 টেবিল চামচ করে দিয়েছি। আর আমি এখানে আস্ত যে গরম মশলাটা এটা আমি ইউজ করি না, কারণ হচ্ছে আমি এগুলাকে আগে ব্লেন্ড করে নিয়েছি, কারণ আস্তটা আমার বাচ্চারা খেতে চায় না, আমিও এত একটা পছন্দ করি না। তো এই জন্য সবগুলো একসাথে 1.5 টেবিল চামচ করে এভারেজে নিয়ে নিয়েছি। তো এখন এটাকে একটু নেড়ে চেড়ে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল উঠে গিয়েছে। এখন আমি এইটাতে আলু দিয়ে দিব। আলু দিয়ে আবার আমি নেড়ে চেড়ে অল্প আছে আবার 10 মিনিটের জন্য কুক করব। তো আমি এটাকে 10 মিনিটের জন্য আবার ঢেকে দিয়ে আবার ঢাকনা উঠিয়ে দেখি কী অবস্থা। দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে অলরেডি। এখন আমি এটাতে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে আবার আমি এটাকে অল্প আছে কুক করে নিব। কুক করা শেষ, দেখতেই পাচ্ছেন। তো এই যে আমার সেই লোভনীয় স্বাদের দেশি মুরগির মাংস। তো দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।